এনে যে কবর আছে এটা তো বুঝাই যায় না। বুঝবি কেমনে? শুনলাম তোর শ্বশুরের কবর বলে খুব বোঝা যায়, মোজাইক পাথর দিয়ে বলে বাধাই করছিস বলে, হ্যাঁ? এগো কবর কি আমি মোজাইক করছি? এর পোলারা করছে। আমার বাপেরও একটা মাত্র পোলা তো, এই আমি কি করুম, সামর্থ্য নাই তো, এই লেগে পারি না। যেদিন টাকা পয়সা হইবে বুঝছস, ওই দিনকে বাপের কবর বাজাই মনে। আয় উঠায়। আরে যা, আমি পরিষ্কার করে আইতেছি। তোর পরিষ্কার করা লাগবে না, তুই যা বাড়ির দিকে যা। আরে তুই বাড়িতে যা, আমি আইতেছি কইলাম না। এই তুই কইলাম বাপরে কষ্ট দিতেছস, এটা বুঝতেছস না তুই? একদম বাজে কথা কবি না। তুই কি আবি নাকি আমি তোর টাইনে নিয়ে আসবো আমি? আমার বাপের কবর আমি পরিষ্কার করুম, তাতে তোর কি? বাপের কবর, হ্যাঁ? এখন তোমার বাপ হইছে, মইরা লাশ হয়ে পড়ে রয়েছে, এখন তোমার বাপ। যখন বাপ অসুস্থ হয়েছিল ঢাকা মেডিকেলের বারান্দায় পড়ে আছিলাম, একবার আইছিলি বাপরে দেখতে? আইছিলি? আমি ওই সময় দেশে আসছিলাম না, আসিলি না তো। তুই তো নাসার বিজ্ঞানী, তুই তো রকেট নিয়ে গেছিলি মহাকাশে, তুই তো আইতে পারস নাই সেদিন। কিন্তু তোর শ্বশুর যেমন অ্যাক্সিডেন্ট করে 3টা সিরিয়াল একটা শুনছস, সাথে সাথে বিদেশ থেকে বিদেশি ওষুধ নিয়ে আইছস, বাপের ক্ষেত্রে তো আইতে পারস নাই। তো করে কান পড়া কে দেয়? আরে ভাই সরি, ভুল হয়ে গেছে। মানুষের কান পড়া শুনছি, মানুষের কথা শুনছি, আমাকে ভুল হয়েছে না? তুই এবার আব্বার মাফ করে দে ভাই। বাপরে কষ্ট দিস না, মরা বাপরে কষ্ট দিতে যা, তুই এখান থেকে চলে যা। বাপমার কবরে সন্তান আইলে কোনোদিন বাপমার কষ্ট হয় না। তার আগে সন্তান হ, বাপ মার সন্তান হয়ে এলো আগে। তুই আমার গায়ে হাত দিছিস কি লেগা? আজকে আমার বাপের কবর পরিষ্কার না করে আমি যেতে যাবো না।